বাঁশের লাঠি প্রস্তুত রাখা দরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চান, চোর এবং ডাকাতদের কিলারদের হাত থেকে যারা মুক্তি পেতে চান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের সাথে দুশ্মনী আচরণ করেছে তাদের থেকে যারা মুক্তি পেতে চান, এই ধরনের দলমত নির্বিশেষে সকল মহলের মানুষদেরকে সাথে নিয়ে 2 থেকে 300 করে বাঁশের লাঠি, 2.5 হাতে বাঁশের লাঠি রেডি রাখা দরকার। জামাত আর বিএনপির মধ্যে যে ফারাক, যে দূরত্ব বাড়বে, এই দূরত্বের ফাঁকে ইঁদুরের গর্তে যারা লুকিয়ে আছে তারা কিন্তু উকিঝুঁকি মারছে। আওয়ামী লীগের এই পতনটা থেকে আমাদের শিক্ষা, এবং বিশেষ করে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদের শিক্ষা নেওয়া দরকার। তারা যদি রাজনীতির ক্ষেত্রে ভোটের দিকে তাকিয়ে আওয়ামী লীগকে কেউ যদি ছাড় দিতে চান, আমার এই কথা এভারেজ সকলের জন্য, তাহলে জাতির সাথে যারা ছাড় দিতে চাইবেন তারা বিশ্বাসঘাতকতা করবেন। বাংলাদেশের এখনো বড় দল বিএনপি, তাদের ভোটের সংখ্যা অনেক বেশি। জামাতও ভোটের দিক থেকে কিছুটা এগিয়েছে, তাদের যে পার্সেন্ট ভোট ছিল তার থেকে এখন বৃদ্ধি হয়েছে। তাদের অনেক পজিটিভ দিক আছে, অ্যাচিভমেন্ট আছে। দেশের এই প্রেক্ষাপটে 60-এর অধিক জামাত এবং বিএনপির ভোট, আমার তো মনে হয় 65 হবে। আর ছোট অন্যান্য ইসলামী দল সহ আমাদের মেজর আফসারি ভাইয়ের দল সহ অন্যান্য দলগুলো মিলে বাংলাদেশের 80%-এর অধিক মানুষ আওয়ামী লীগের এন্টি অবস্থান করছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ঘোষেটি বেগম, কেলার ফেরাউন বিগত 15 বছর 6 মাস 28 দিন ধরে ক্ষমতায় ছিল। যখনই নির্বাচন এসেছে তখন জনগণ দেখেছে তার নির্বাচনের অপকৌশল। শেষের দিকে এসে তার পতনের আগে জুলাই মাসের মাঝ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত তার যে নাশকতা, তার যে আগ্রাসন, তার ক্ষমতার চেয়ার টেকানোর জন্য যে মানুষ হত্যার তাণ্ডব, এগুলো সকলেই আমরা উপলব্ধি করতে পারি। ডকুমেন্ট আমাদের কাছে আছে। কিন্তু একটি বিষয়, বিএনপি সহ যারা রাজনীতির ময়দানে ক্ষমতার স্বপ্ন দেখেন, আসার যোগ্য, বিএনপি তো 2 বার ক্ষমতায় ছিল 10 বছর, বলে তারা 3 টার্ম, তা না, 3 টার্ম মানে একটি বা তো সংবিধান সংশোধনের টার্ম, মাত্র সামান্য কিছুদিন বা কয়েক মাস। সেই বিএনপি হয়তো আশা করে যে আমরাও ক্ষমতায় আবার আসতেছি, আসবো, ভালো, আশা করে তো ভালো, রাজনীতি করে তো ক্ষমতায় আসার জন্য। জামাতের ভোট বৃদ্ধির কারণে জামাত মনে করছে যে আমরা মনে হয় সামনে আরো ভালো করবো, ক্ষমতায় এসেও যেতে পারি। কিছু কিছু অতি উৎসাহী জামাতের নেতারা এরকম মনে করেন যে এবার আমরা একারা নির্বাচন করলে অনেক 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 বেশি ভোট পেয়ে একেবারে ক্ষমতায় চলে যাব। সবাই বলে দেবে আমি ইসলামী আন্দোলনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক। আমার কথা হলো, বিগত 15 বছর 6 মাস 28 দিনে বিএনপি, জামাত সহ সকল অপোজিশনের রাজনৈতিক দলগুলো যে নিপীড়ন নির্যাতনের কবলে ছিল, এত চেষ্টা করেছে আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু মুক্তি পাওয়া যায়নি। আর আওয়ামী লীগ যখন পতন ঘটেছে যাদের হাতে, যাদের নেতৃত্বে, তাদের পিছনে অবশ্যই আমরা সবাই ছিলাম। জামাত, বিএনপি ছিল, হেফাজত ছিল, সবাই ছিল। কিন্তু নেতৃত্ব যাদের হাতে, যে ছাত্র সমাজ এই নেতৃত্ব দিয়েছে, তাদের হাতে এত ওয়েল ডেকোরেশন করা একটি রাজনৈতিক দল এভাবে পতন হবে এটা কেউ আশা করেনি, কল্পনাও করেনি। আশা করেছে কিন্তু কল্পনা করেনি। এই জন্য এটা যেমন কল্পনাতীত ভাবে
আমরা অর্জন করতে পেরেছি এই ছাত্র সমাজের দ্বারা, আমাদের ইনভলভমেন্টের দ্বারা। বিএনপিও ছিল সেখানে, জামাতও ছিল, শিবিরও ছিল, ছোট বড় ডাইন বাম সবাই ছিল, আওয়ামী লীগের এন্টি সবাই ছিল। আওয়ামী লীগের এই পতনটা থেকে আমাদের শিক্ষা, এবং বিশেষ করে যারা ক্ষমতা আসতে চাচ্ছেন তাদের শিক্ষা নেওয়া দরকার। তারা যদি রাজনীতির ক্ষেত্রে ভোটের দিকে তাকিয়ে আওয়ামী লীগকে কেউ যদি ছাড় দিতে চান, আমার এই কথা এভারেজ সকলের জন্য, সেটা বিএনপি ছাড় দিতে চান, বিএনপির ছাড় দেওয়া দেখে যদি জামাত মনে করেন যে আমরা যদি তাদের ছাড় দিয়ে তাদের সাথে না মিশি তাহলে আমাদের ভোট কমে যাবে, তারাও যদি ছাড় দিতে চান, তাহলে জাতির সাথে যারা ছাড় দিতে চাইবেন তারা বিশ্বাসঘাতকতা করবেন। লাশের সাথে, শহীদদের সাথে, রক্তের সাথে বেঈমানি করা হবে। অতএব তিনি আমার বাবা হন, আমার গুরু হন, আমার দলের নেতা হন, অথবা অন্য কোনো বড় দলের নেতা হন, কোনো অপকৌশলে এই লাশ, এই শহীদ এবং এই ছাত্র সমাজের যে রক্ত ঝরেছে রাজপথে, তাদের এই রক্তের সাথে বেঈমানি করলে জনগণ কিন্তু তাদেরকে ছাড় দিবে না, ভোটের সময় খেলা দেখিয়ে দেবে। এই জন্য নির্বাচনে ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটের থেকে নীতি নৈতিকতা সম্পন্ন হন, আল্লাহর সাহায্যের দিকে তাকান, দায়িত্ব পরায়ণ হন, রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের নমুনা দেখান, বৈশিষ্ট্য দেখান। আমি এবারে সকলকে বলছি, বিএনপিকে বলছি, জামাতকেও বলছি, নৈতিকতা সম্পন্ন হন। রাষ্ট্রের জনগণ যাদেরকে ভোট দিবেন, এই ভোট পাওয়ার জন্য আপনারা বিএনপি, আপনারা জামাত, আপনারা আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো অপকৌশল করবেন না। যদি করেন, যারা বেশি এই কাজে এগিয়ে যাবে তাদেরকে দেশের দায়িত্বপরায়ণ সচেতন মানুষগুলো ভোটের বাক্সে তাদেরকে শূন্য করে দিবে। আবেগে আপ্লুত হয়ে বসে থাকেন না যে আমার দল বড়, আমি এগিয়ে গেছি, আমার দলে অনেক ভোট চলে আসছে। আমি দুই দলকে বলছি এই কাজগুলো করবেন না। আমার শেষ কথা হলো, ভাই আপনি আপনার সময় বলেন, ভাই প্লিজ আপনার সময় আপনি বলুন। আমি আমার শেষ কথা বলতে চাই, নির্বাচন যথাসময় হওয়া দরকার, বিএনপি আরো সহনশীল হওয়া দরকার। বিএনপি নির্বাচন ব্যস্ত চাইতেই পারে, প্রায় ১৭ বছর ক্ষমতায় ছিলেন না, চাইতেই পারেন, কিন্তু সেই চাওয়াটা যেন পরিচ্ছন্ন ভাবে হয়। আর তারা চাচ্ছেন এই জন্য জামাত যেন আবার অপকৌশল না করে যে বিএনপি এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, আমরা নির্বাচনে একটু ঢিলে হোক এটা চাই। তাহলে হবে কি, জামাত আর বিএনপির মধ্যে যে ফারাক, যে দূরত্ব বাড়বে, এই দূরত্বের ফাঁকে ইঁদুরের গর্তে যারা লুকিয়ে আছে তারা কিন্তু উকিঝুঁকি মারছে। আমার শেষ কথা হলো, সকল ওয়ার্ড লেভেলে, বাংলাদেশের নির্বাচনী যে ওয়ার্ড, এই ওয়ার্ড লেভেলে 200 থেকে 300 বাঁশের লাঠি প্রস্তুত রাখা দরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চান, চোর এবং ডাকাতদের, কিলারদের হাত থেকে যারা মুক্তি পেতে চান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের সাথে দুশ্মনী আচরণ করেছে তাদের থেকে যারা মুক্তি পেতে চান, এই ধরনের দলমত নির্বিশেষে সকল মহলের মানুষদেরকে সাথে নিয়ে 2 থেকে 300 করে বাঁশের লাঠি, 2.5 হাতে বাঁশের লাঠি রেডি রাখা দরকার। এবং আমি সরকারকে বলবো, আমি সরকারকে এই কথা বলে আমার কথা শেষ করতে চাই, আমার ছাত্র সমাজ 8ম শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যারা পড়ছে, তাদেরকে দেশের স্বাধীনতা রক্ষার জন্য অতন্দ্র প্রহরী দায়িত্ব পালন করার নিমিত্তে তাদেরকে সরকারিভাবে বাংলাদেশের আর্মি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক। এই প্রশিক্ষণ দেওয়ার জোর দাবি জানিয়ে আমরা আমাদের চেতনা শানিত রেখে ঐক্যকে কি করে অধিক রাখা যায় সেই চিন্তায়, চেতনায় আমরা মশগুল হয়ে আমরা ঐক্য ঐক্য ঐক্য, স্বাধীনতার চেতনায় ঐক্য, দেশপ্রেমের চেতনায় ঐক্য, ধর্মীয় চেতনায় ঐক্য, বহির্শত্রুর কবল থেকে বাঁচার জন্য ঐক্য, কিলারদের হাত থেকে বাঁচার জন্য ঐক্য,
অপশক্তির হাত থেকে বাঁচার জন্য ঐক্য, এই ঐক্য ছাড়া, ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার জন্য তৌফিক দান করুন।